বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো মহিলা আলিম মাদ্রাসা অনলাইন পাঠদানে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাস নিব। আর আজকে কবিতা নিয়ে আলোচনা করব। আমরা যে কবিতা নিয়ে আলোচনা করবো, কবিতাটির নাম আমার পরিচয়, সৈয়দ শামসুল হক। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা, লাইক কমেন্টস দিবা, শেয়ার দিবা। আর আমাদের যে বাড়ির কাজ দেওয়া ছিল, কাজগুলো তোমরা অবশ্যই করে রাখবা। আর আমাদেরকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজগুলো জমা দিবা, ঠিক আছে? তো আমরা আজকে আমার পরিচয়, সৈয়দ শামসুল হক, তিনি একজন প্রখ্যাত কবি। তার সম্পর্কে আমরা জেনে নিব। তার আগে দেখে নিই আমরা কি কি নিয়ে আজকে আলোচনা করবো। দেখো, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, কবিতা আবৃত্তি, শব্দার্থ এবং পাঠ থেকে প্রশ্ন। লক্ষ্য করো, প্রথমে আমরা চলে আসি আমার পরিচয় কবিতার কবি সৈয়দ শামসুল হকের পরিচিতি। সৈয়দ শামসুল হক 27 ডিসেম্বর 1935 খ্রিস্টাব্দে কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজের স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করেন। তিনি সৈয়দ শামসুল হক সাহিত্যকর্মে নিমগ্ন ছিলেন, সাহিত্য চর্চা করতেন তিনি সবসময়। তিনি 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। সৈয়দ শামসুল হক শিশুতোষ গ্রন্থ রচনা করেছেন, যার নাম সীমান্তের সিংহাসন। সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ: একদা এক রাজ্য, বৈশাখীর রচিত পঙ্ক্তিমালা ইত্যাদি। তার আরো কিছু রয়েছে, উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে। তার গল্প দেখো, শিববিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, তার গল্প। এছাড়াও আরো গল্প রয়েছে। তার উপন্যাস একটি, বৃষ্টি ও বিদ্রোহী বন, এটি তার উল্লেখযোগ্য উপন্যাস। এছাড়া রয়েছে তার একটি নাটক, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা একটি তার উল্লেখযোগ্য নাটক। এবং আমাদের এই প্রখ্যাত কবি 27 সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আর তিনি এই আমার পরিচয় কবিতাটি রচনা করেছেন। আমরা চলে যাই পাঠ পরিচিতি। তিনি এই কবিতাটি কোন বিষয়কে আলোকপাত করেছেন এটা আমরা দেখে নিই। দেখো, কিশোর কবিতা সমগ্র থেকে আমার পরিচয় এই কবিতাটি নেওয়া হয়েছে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, আত্মমর্যাদা সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তার প্রতিষ্ঠার পশ্চাতে আছে সমৃদ্ধ এক ইতিহাস। সৈয়দ শামসুল হক গভীর মমতার সঙ্গে কবিতার আঙ্গিকে চিত্রিত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি। সহজিয়াপন্থী বৌদ্ধ কবিদের শ্রেষ্ঠ চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার যে অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয় মুদ্রিত হয়েছে। যুগে যুগে নানান আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ আর মতাদর্শের বিকাশ হতে হতে আমরা এসে পৌঁছেছি আজকের এই বর্তমান বাংলায়। সৈয়দ শামসুল হক এই বিবর্তনের বিচিত্র বাঁক ও মোড় তাৎপর্যময় করে আমাদের কাছে তুলে ধরেছেন। চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রা, কৈবর্ত বিদ্রোহ, পাল যুগের চিত্রকলার আন্দোলন, বৌদ্ধ বিহারের জ্ঞান চর্চা, মুসলিম ধর্ম ও সাহিত্য সংস্কৃতির বিকাশ, 12 ভূঁইয়াদের উত্থান, ময়মনসিংহের গীতিকার তিতুমির আর হাজী শরীয়তুল্লাহর বিদ্রোহ, রবীন্দ্র নজরুলের কালজয়ী সৃষ্টি, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং পরিশেষে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ আমার পরিচয়। কবিতার মধ্যে এই বিপ্লব বাংলাদেশ অনবদ্য রূপ লাভ করেছে। এটা ছিল কবিতার পাঠ পরিচিতি। তো আমি তোমাদের সামনে প্রিয় শিক্ষার্থী আমার পরিচয় কবিতাটি একটু পাঠ করে শুনিয়ে দেই। লক্ষ্য করো, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলোপথ দিয়ে 1000 বছর চলি। চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন পেলে, 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি
কৈবর্তের বিদ্রোহ গ্রাম থেকে। আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল ফাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পাড়া থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যর ছবি আঁকবই। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরো সুন্দর করে আবৃত্তি করবা। কবিতাটি অসাধারণ একটি কবিতা, আমার একটি প্রিয় কবিতা, আমার পরিচয়। তোমরা এটা আবৃত্তি করবা সুন্দর করে। আমরা পরবর্তীতে তোমাদের কাছ থেকে শুনবো। ঠিক আছে, চলে যাচ্ছি কবি শব্দার্থ। কিছু শব্দার্থ আমরা জেনে নিব। শব্দার্থগুলো আমি কয়েকটি লিখে দেব, বলবো। প্রথমে দেখো আছে আলপথ। আলপথ হলো জমির সীমানা। আলপথ, আলপথ হলো জমির সীমানা। আলপথ জমির সীমানা। এছাড়া রয়েছে দেখো চর্যাপদ। চর্যাপদ কি? এটা আসলে লিখিত অনেক বড় হবে, আমি মুখে আলোচনা করছি। দেখো, বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন, এটা হলো চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে তিনি এই চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেছেন। 600 শতক থেকে 1100 শতকের মধ্যে এই পদগুলি রচিত হয়েছে। এখানে প্রাচীন বাংলার অতি সাধারণ মানুষের জীবন বিচিত্র ফুটে উঠেছে এই চর্যাপদে। এরপরে আরেকটা শব্দ রয়েছে দেখো ডিঙ্গার বহর। এটা মঙ্গল কাব্য, চাঁদ সওদাগরের কাব্যগ্রন্থ বাণিজ্য যাত্রার কথা এখানে উল্লেখ রয়েছে। কৈবর্ত বিদ্রোহ, কৈবর্ত বিদ্রোহের কথা বলা হয়েছে এখানে। খ্রিস্টপূর্ব 1070 থেকে 1077 খ্রিস্টাব্দে মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে যে বিদ্রোহ করেন তা আমাদের ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে খ্যাত। পাল যুগ, পাল যুগ দেখো 750 খ্রিস্টাব্দে গোপালের রাজ্য শাসনের মধ্যে দিয়ে বঙ্গে পাল যুগের সূচনা হয়। এছাড়া রয়েছে পাহাড়পুরের বৌদ্ধবিহার, বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্যবাহী জায়গা। বর্তমানে নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত পাহাড়পুরের বৌদ্ধবিহার 1879 খ্রিস্টাব্দে স্যার কানিংহাম এই বিশাল কৃতি আবিষ্কার করেন। স্যার কানিংহাম কত সালে? 1879 সালে পাহাড়পুরের বৌদ্ধবিহার এই পুরাকৃতিটি আবিষ্কার করেন তিনি। এটি দ্বিতীয় পাল রাজা শ্রী ধর্মপালদেব 777 থেকে 810 খ্রিস্টাব্দে তার রাজত্বকাল ছিল। এই বিশাল বিহারটি তৈরি করেছিলেন। এটিকে অপর নাম সোমপুর বিহার বলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় বিহারগুলোর মধ্যে আমাদের এই পাহাড়পুর বৌদ্ধ বিহার একটি অন্যতম বিহার, একটি নিদর্শন জায়গা। সুযোগ হলে তোমরা অবশ্যই দেখে আসবা। এছাড়া রয়েছে দেখো বরেন্দ্রভূমে সোনা মসজিদ। বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এটিও একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গা, রাজশাহী বিভাগে অবস্থিত। বরেন্দ্রভূমে সোনা মসজিদ বলতে চাঁপাইনবাবগঞ্জ জেলার অবস্থিত ছোট সোনা মসজিদকে বোঝানো হয়েছে। বড় সোনা মসজিদটি ভারতের গৌড়ে অবস্থিত, আর ছোট সোনা মসজিদটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। দেউল, দেউল শব্দের অর্থ দেবালয়। সার্বভৌম 12 ভূঁইয়া, এখানে বাংলায় পাঠান করানি বংশের কথা বলা হয়েছে। তাদের রাজ্য
রাজত্ব যখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তখন কি হয়, খুলনা, বরিশাল, সোনারগাঁ, ময়মনসিংহ ও শ্রীভট্টের স্বাধীন জমিদারদের উত্থান ঘটে। ফলে 1575 সালে মোগল সম্রাট আকবর বাংলা জয় করার পর এই স্বাধীন জমিদারগণ ঈশা খান নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মোগল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইতিহাসে এরাই 12 ভূঁইয়া নামে পরিচিত। মহুয়ার পালা, ময়মনসিংহের দীপিকার একটি পালা। তিতুমির কে ছিল? 24 পরগনা জেলার 1782 খ্রিস্টাব্দে মীর নিসার আলী অর্থ তিতুমির জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন, লড়াই করেছিলেন এবং বাঁশের কিলা নির্মাণ করেছিলেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হন। শহীদ তিতুমির। হাজী শরীয়তুল্লাহ মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি মক্কা থেকে যখন ইসলাম ধর্ম বিষয়ে ওদের জ্ঞান লাভ করেন, তারপর যখন দেশে ফিরে আসেন দেখেন মুসলিমদের অনেক ভ্রান্ত ধারণা নিয়ে, কুসংস্কার নিয়ে বেঁচে রয়েছে, তারা পুজো করা শুরু করছে। তখন এদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। তিনি মুসলমানদেরকে অনেক ফরাজি আন্দোলনে উদ্বুদ্ধ করে তোলেন। তিনি ছিলেন হাজী শরীয়তুল্লাহ। ক্ষুদিরাম ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত এক বালক। তো এছাড়া আরও রয়েছে জয়নুল আবেদিন, আমাদের প্রখ্যাত চিত্রশিল্পী, শিল্পাচার্য জয়নুল আবেদিন। অবন ঠাকুর কে ছিল? অবন ঠাকুর ছিল কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের একজন চিত্রশিল্পী। এছাড়া রয়েছে রাষ্ট্রভাষা লাল রাজপথ বলতে কী বোঝানো হয়েছে? 1952 সালে স্বাধীনতার ভাষা আন্দোলনের জন্য বাংলার দামাল ছেলেরা যখন তাদের নিজের বুকের চাদর রক্ত বিলিয়ে দিল রাজপথে, তাদেরকে যখন পুলিশ গুলি করলো, তারা যখন কী হলো, রাজপথে শহীদ হয়ে গেল, তাদের রক্তে রাজপথ লাল হয়ে গেল, এটাই বোঝানো হয়েছে এখানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা দিয়ে কী বোঝানো হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি 1920 খ্রিস্টাব্দ থেকে 1975 খ্রিস্টাব্দ তার জীবনকাল। তিনি বর্তমান গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলার জাতির অভিসংগঠিত নেতা, বাংলার জাতির পিতা বলা হয়। তার নেতৃত্বে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। আমরা পাই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, নাম বাংলাদেশ। আর বাংলাদেশ আমাদের অহংকার। জয় বাংলা মুক্তিযুদ্ধের সময় জাতীয় স্লোগান হিসেবে এটি ব্যবহার করা হয়েছে। এই ছিল সব তথ্য। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্ন আমি দিয়ে কিছু দেখো। প্রশ্ন একটা আসতে পারে, দেখো বইয়ে 1 নম্বর সৃজনশীল। বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? তোমরা জানো বৌদ্ধবিহার নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত, বাংলাদেশের। আমি তো এসেছি কমলার মহুয়ার পাড়া থেকে। প্রতিপক্ষী আমার পরিচয় কবিতার সাথে যদি থেকে সামঞ্জস্যপূর্ণ। তোমরা 286 পৃষ্ঠা আছে, সৃজনশীল 1, এটা তোমরা বাড়িতে অনুশীলন করবা। আর বইয়ের মধ্যে আরও কিছু প্রশ্ন আছে, এগুলো তোমরা তৈরি করবা। যেমন প্রশ্ন আসতে পারে কৈবর্ত বিদ্রোহ কি, বা কৈবর্ত বিদ্রোহ বলতে কী বোঝায়, এটা লিখবা। চর্যাপদের অক্ষরগুলো বলতে কী বোঝানো হয়েছে, চর্যাপদের আবিষ্কারক কে। শব্দের মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন আসবে, এগুলো তোমরা বাসায় একটু আলোচনা করবা, বাসা থেকে করে নিবা। ইনশাআল্লাহ তোমরা পারবা, এবার থেকে প্রশ্ন আসলে পারবা। আর বাড়ির কাজটা দিয়ে দিই তোমাদেরকে আমি। বাড়ির কাজ পৃষ্ঠা নম্বর 286। সৃজনশীল আছে, দেখো সৃজনশীল 1, এটা তোমরা ভালোভাবে প্রশ্নের উত্তরটা খাতায় নোট করবা, পরে আমাদেরকে জমা দিবা, পরে আমরা দেখে নেব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই বাড়িতে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।